হরে কৃষ্ণা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর লাইফস্টাইল। সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টসে জানিও। আমি কিন্তু বেশ ভালোই আছি। দেখো, এটা মুগ ডাল রান্না করতে হবে। বের করে নিয়েছিলাম মুগ ডালটা রান্না করব মাছের মাথা দিয়ে। ফ্রিজ থেকে মাছটাও বের করেছি, মাছটাও রান্না করব। দই কাতলা হবে। এই দেখো দেখো, দই বার করতে পারিনি, সঙ্গে সঙ্গে মেখে ভূত হয়ে গেছে। তারপর সকালে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি ভাত, পাঁপড় ভাজা, দই কাতলা আর মুগের ডাল মাছের মাথা দিয়ে। রান্না কমপ্লিট হয়ে গেছে, সকলকে খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড বাবুর খাবারটাও বেড়ে নিয়েছি, ওনাকে খেতে দেবো। খাবার নিয়ে তো বসে থাকতে হয় 1 ঘন্টা, তাই খাবারটা আগে বেড়ে নিয়ে দাঁড়িয়ে আছি যে এরপর ডাকবো, দেখি কতক্ষণে এসে উনি খাবারটা গ্রহণ করেন। খাবার হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলে স্নান করিয়ে দিয়েছি। এই যে এখন আমরা একটু বেরোবো, বাবার বাড়িতে যাব। ছেলে গাড়িতে শুয়ে পড়েছে, বাবা বলছে যে যেতে হবে না, থাক। বলছে না, আমি যাব। গাড়িতে পুরো শুয়ে পড়েছে। তারপর আমরা 3 জন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, যাচ্ছি বাড়িতে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাবার বাড়ি, মানে আমার নিজের বাড়ি, কিভাবে কোন রাস্তা দিয়ে যেতে হয়, কতটা সময় লাগে। দেখো, আস্তে আস্তে সবটুকুই দেখানোর চেষ্টা করব, তোমরা দেখো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর ভালো যদি লাগে ভিডিওগুলো একটা লাইক করে দিও। কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে কমেন্টসে একটু জানিয়ে দিও। যেহেতু তোমরা যদি আমাকে জানাও যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, তাহলে আমি সেটা ঠিক করার চেষ্টা করব পরবর্তীতে। আমার মিনি ব্লগগুলো তোমাদের ভালো যদি লাগে তাহলে প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে। দেখো, এখানে হয় দুর্গা পুজো, তার জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপর আমরা বাড়ির রাস্তায় ঢুকে গেছি। দেখো, ছেলে বসে আছে সামনে, বাবার সামনে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দুষ্টুমি করছে কতটা। তারপরে দেখো, বাড়ির রাস্তাতে ঢুকে গেছি। 2 পাশে এরকম জল জমা জায়গা আছে, তার মধ্যেখান দিয়ে রাস্তা। এই জায়গাটা খুব ভালো, দেখতে সুন্দর, কিন্তু রাস্তাটা ওখানে খুবই ভাঙা, খুব যাতায়াতের সমস্যা হয়। পুরো রাস্তাটাই ঠিক হয়ে গেছে, শুধু ওইটুকুই ভাঙা আছে, ওখানে ব্রিজ হওয়ার কথা আছে, সেই জন্য ঠিক হয়নি। তারপরে এই সাইড থেকে চলে গেল একটা রাস্তা, এটা একদম শর্টকাট বলতে পারো, ওটা চলে যায় মেন রোডে। তারপরে এই যে এখানে আছে একটা আলু স্টোর, এটাও পার করতে হয় যেতে গেলে। তারপরে এই যে দেখা যাচ্ছে একটা জিওর টাওয়ার, এই টাওয়ারটার ঠিক নিচেই বাড়ি। এবার ওই জিওর টাওয়ারটা যেতে গেলে আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। আমরা চলে এসেছি, এই যে টোটোটা দাঁড়িয়ে আছে এখানেই বাড়ি। চলে এসেছি, এবার নামবো, সবাই মিলে নেমে যাব ভিতরে। তারপর আমার ছেলের রিয়াকশানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নেমে গেছে, মনে হচ্ছে নিজের বাড়িতে চলে এসছে। এবার চলে যাচ্ছে একা একা, আমার সঙ্গে কোনো কথাই বলছে না, একা একা নিজে হেঁটে হেঁটে চলে এসছে। দিদাকে ডাকছে, দিদা তুমি কোথায়? দেখো, মনে হচ্ছে কতদিন দেখেনি দিদার কোলে উঠে পড়েছে। তারপর মা দুপুরে রান্না শুরু করে দিয়েছে, রান্না করছে চিকেন কষা। দেখো, চিকেন কষা ঠিক নয়, চিকেনের ঝোলই হবে। চিকেন রান্না করছে, চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কী রান্না হচ্ছে, আজকের মেনুতে কী কী আছে। চিকেন প্রায় কষা হয়ে গেছে, দেখতে কতটা ইয়ামি আর টেস্টি হয়েছে। আমার মায়ের চিকেন কষাটা ভীষণ দুর্দান্ত হয়। হাজবেন্ড বাবু তো মায়ের হাতের চিকেন কষাটা ভীষণ পছন্দ করে। দেখো, কালারটা কি টেস্টি আর কি ইয়ামি লাগছে দেখতে। উফ, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো এখনই আমার জিভে পুরো জল চলে আসছে, এতটা টেস্টি হয়েছিল খাবারটা, ভীষণ ভীষণ টেস্টি। তারপরে এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছে ঝোল বানানোর জন্য, তরকারিটা ফুটছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে, পুরো লাল লাল একটা কালার চলে এসছে। তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই যে বাবা গাছ লাগিয়েছে। যখন আমার বিয়ে হয়নি তখন বাবা আর আমি বাড়িতে সব রকমের গাছ লাগাতাম, সবজির গাছ, ফুল গাছ। এখন আমার খুব একটা থাকা হয় না, তাই বাবাই লাগায়, কিন্তু আমার ইচ্ছাগুলো বাবা পূরণ করে। আর যখন যেই সবজিটা বড় হয় বা ভালো হয়, বাবা আমার জন্যে রেখে দেয় যে সেটা আমি এসে তুলবো বা আমি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব, সবাইকে দেবো, সেই জন্যে তোলে না। দেখো, তোমাদেরকে যে 2টো বেগুন দেখালাম, এগুলো কিন্তু এই গাছের ফার্স্ট বেগুন, খুব বড় হয়েছে, বাবা কাউকে তুলতে দেয়নি, আমি এসে তুলবো, তাই এই বেগুনটা তুলেছি, রান্নাও হয়েছে আজকে। তারপরে দেখো এখানে কত বেগুন আছে, একটা কালো কালারের বেগুন। এই যে এই বেগুনটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, এটা বাবা স্পেশালি আমার জন্য লাগিয়েছে। তারপর তোমাদেরকে দেখালাম অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটা মা লাগিয়েছে, যেহেতু এখানে আশেপাশে
খুব একটা বাড়ি নেই, খুব ফাঁকা ফাঁকা জায়গার মধ্যেই বাড়ি আছে, তাই ফুল গাছেরও খুব সমস্যা হয়, তাই বাড়িতেই সব রকমের ফুল গাছ লাগানোর চেষ্টা করা হয়। তারপরে এই দেখো কত রকমের বেগুন গাছ, একটা বেগুন গাছ তো পুরো 5 ফুটের উপরে চলে গেছে। আমি বেগুন গাছটার পাশে দাঁড়িয়েছি, তো মনে হচ্ছে বেগুন গাছটা কতটা উঁচু। তারপরে এই দেখো এগুলো হচ্ছে লঙ্কা গাছ, এগুলো হচ্ছে কালো কালো লঙ্কা, প্রচুর লঙ্কা হয়েছে। লঙ্কা হওয়ার পর থেকে তো বাড়িতে কেনাই লাগে না, না আমি কিনি না মা কিনি, লঙ্কা হলে বাবা আমার জন্য পাঠিয়ে দেয়। দেখো কালো কালো মোটা মোটা লঙ্কা হয়েছে, কত সুন্দর, কত হয়েছে, প্রচুর হয়েছে। আর আমাদের বাড়ির আশেপাশে যে কটা বাড়ি আছে সবাই আমাদের বাড়ি থেকে টুকটাক সবজি নিয়ে যায়। বাবার লঙ্কার গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, সব রকমের ফুল গাছ, সবজি, সিম, বেগুন, পটল সব কিছু লাগানোর চেষ্টা করে। যেহেতু গ্রামের মধ্যে বাড়ি আর বাড়িতে অনেকটাই জায়গা আছে, সেজন্যে শুধু উঠোনটা রেখে দেবে, বাবা সবজিগুলো লাগিয়ে দেয়। দেখো আগে যখন আমি ছিলাম, আমি আর বাবা গাছগুলোর যত্ন নিতাম, গাছগুলো লাগাতাম। এখন আর আমার থাকা হয় না, তাই বাবাই করে। তারপরে এই দেখো দুপুরের মেনু নিয়ে চলে এসেছি, মা রান্না হয়ে গেছে, মা খেতে দিয়ে দিয়েছে আমাদের দুজনকে। দেখো মেনুতে কি কি আছে, আছে সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা। এই পেঁপে আর বেগুনটা কিন্তু বাড়িরই। মাকে বললাম যে মা বেগুন তুলে দিচ্ছি, ভাজা করো, সেজন্য মা বেগুনটা আর পেঁপেটা ভাজা করেছে। তারপর করেছে কাতলা মাছের কালিয়া, ডাল করেছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর চিকেন কষা। আমাদের দুজনকে খেতে দিয়ে দিয়েছে, তার মধ্যে আমি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলের বায়না, ছেলে আজ বাড়ি ফিরবে না, তা বললাম ঠিক আছে বাড়ি ফিরতে হবে না, তুই থাক। আমরা দুজনে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছি। রাস্তায় দেখছি বেরোতেই বৃষ্টি, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কি করব, রাস্তার মধ্যেই যদি জোরে বৃষ্টি আসে, ভীষণ চিন্তা হচ্ছিল। যেমন কথা তেমন কাজ, নেমে গেল জোরে জোরে বৃষ্টি। আমরা ঠিক আমাদের দোকান, মানে বাবার দোকান, আমার বাবার নিজের দোকান, সেই দোকানে এসেই দাঁড়িয়েছি, কারণ ওখানে আস্তে আস্তে বৃষ্টিটা ভীষণ জোরে শুরু হয়ে গেল। আমরা ওখানে এসে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিতে অনেক সময় আটকেছিলাম, বসেছিলাম, ভীষণ বোর হচ্ছিলাম, যেহেতু বাড়িতেও ফিরতে পারছি না, বাবার বাড়িতেও যেতে পারলাম না, নিজের বাড়িতেও যেতে পারলাম না, দুটো বাড়ি কোনো বাড়িটাই যেতে পারলাম না, মধ্যিখানে দোকানে বসে রয়েছি। তাই ভাবলাম এই সুন্দর ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েদারটা সুন্দর, বৃষ্টিও হচ্ছে, বাট বোর হয়ে যাচ্ছি, কতক্ষণ বসে থাকবো বলো। তারপর দেখো বৃষ্টির সাথে সাথে হাওয়াও শুরু হয়ে গেছে। কতটা ভয় পাচ্ছিলাম যে হাওয়া যদি জোরে জোরে হয়, ফাঁকা জায়গায় আমরা বসে আছি, কি হবে। তারপর দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। তোমাদের লাইক আর কমেন্টই আমাকে উৎসাহ দেবে ভিডিও বানানোর জন্য। আমি ভিডিও খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু চেষ্টা করছি, আস্তে আস্তে রিকভারটা হয়ে যাবে। তোমরা যদি পাশে থাকো তাহলে এর থেকে বেটার, আরও বেটার হয়তো করতে পারবো। তোমাদের সাপোর্টে একমাত্র আমাকে উৎসাহিত করতে পারবে যে আমি কতটা ভালো কাজ করতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।